এবার আমরা নজর রাখবো রাজধানীর দিকে। রাজধানীতে চলছে গণনা। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন আজ, আর ইতিমধ্যে যে খবরটা সামনে আসছে, পোস্টাল ব্যালটে গণনা চলছে। বিজেপি এগিয়ে 17টি আসনে, আপ এগিয়ে 10টি আসনে এবং কংগ্রেস এগিয়ে 2টি আসনে। ভোট পর্ব শেষ, এবার পালা গণনার। ইতিমধ্যে যে ছবিটা আমরা তুলে ধরছি সেখানে পোস্টাল ব্যালটের গণনা চলছে। পোস্টাল ব্যালটের গণনা শেষ হয়ে যাওয়ার পরে ইভিএম এ গণনা চলবে। এই মুহূর্তে যে তথ্য উঠে আসছে, জানা যাচ্ছে বিজেপি এগিয়ে রয়েছে 17টি আসনে এবং আপ এগিয়ে রয়েছে 9টি আসনে, কংগ্রেস এগিয়ে 2টি আসনে। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপি এবং আপের মধ্যে। ত্রিমুখী লড়াইয়ে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্মুখীন বিজেপি এবং আপ। ক্ষমতা ধরে রাখতে মরিয়া আম আদমি পার্টি। 5ই ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন হয়েছিল দিল্লিতে, আর তারপরে বুথ ফেরত সমীক্ষায় জানা যাচ্ছে একটি গেরুয়া ঝড়ের ইঙ্গিত রয়েছে। 27 বছর পর তাহলে কি বিজেপি ফিরতে চলেছে দিল্লির গদিতে? গত বিধানসভা নির্বাচনে যেমনটি দেখা গিয়েছিল, 70টি বিধানসভা কেন্দ্রের মধ্যে আপের দখলে এসেছিল 62টি আসন, বিজেপি দখল করতে পেরেছিল 8টি আসন। কংগ্রেস কার্যত খালি হাতেই ফিরেছিল। 4.26% ভোট পেয়ে কার্যত খাতায় খুলতে পারেনি বলা যায় কংগ্রেস। আজ দিল্লি বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। 70টি আসনের ভাগ্য নির্ধারণ হবে 699টি প্রার্থী। পোস্টাল ব্যালটের পর এবার ইভিএম এ গণনা হবে। আমরা তুলে ধরছি সেই ছবি। ইভিএম খোলা হচ্ছে এবং এরপরেই গণনা শুরু হবে। পোস্টাল ব্যালটের পর এবার ইভিএম দিয়ে গণনা শুরু হবে। সর্বশেষ আপডেট অনুযায়ী বিজেপি এগিয়ে 17টি আসনে, আপ এগিয়ে 9টি আসনে এবং কংগ্রেস 2টি আসনে এগিয়ে। বিজেপি এগিয়ে 17টি আসনে, আপ এগিয়ে 11টি আসনে, কংগ্রেস এগিয়ে 2টি আসনে। এই মুহূর্তে যে খবরটি উঠে আসছে, বিজেপি 19টি আসনে এগিয়ে, আপ 10টি আসনে এগিয়ে এবং কংগ্রেস 2টি আসনে এগিয়ে।